আবু হুরায়রা যে একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন, কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য করে এসে মসজিদ থেকে লক্ষ্য করে দেখতেছেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ ওযু করতেছে। সুবহানাল্লাহ, একজন বয়স্ক লোক, বৃদ্ধ মানুষ ওযু করতেছেন। এরপরে ওই ওযু করার সময় ওযুটা লক্ষ্য করলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু বলা বলি করতেছেন। ভাই ছোট ভাই বড় ভাইকে বলতেছেন এবং বড় ভাই ছোট ভাইকে বলতেছেন যে মুরব্বী ওযু করতেছেন কিন্তু ওযুটা সঠিক হয় নাই, তাহলে ওযু যদি সঠিক না হয় তাহলে নামাজ কিভাবে পড়বে? তখন ছোট ভাই বলতেছে যে আমরা মুরব্বীকে বলবো আপনার ওযু হয় নাই। বড় ভাই বলতেছেন না, কখনোই বলা যাবে না, কারণ তুমি যখন এই কথা বলবে তখন সে বলবে, বয়স্ক মানুষ বলবে বেটা তোমার চাইতে আমি অনেক বয়স আমার, তুমি আমার ওযু ভুল ধরো। কিন্তু এই কথা বললে ইসলামে বিতর্কিত হবে, ইসলাম সমস্যা করবে, অতএব এটা কোনো সমাধান আসবে না। তবে ছোট ভাই বলতেছে তাহলে কিভাবে সমস্যাটা দূর করা যায়? বড় ভাই একটু পরে বলতেছেন তাহলে একটি কাজ করা হোক, ওই মুরব্বীকে আমরা ডাকবো, ডাকার পরে মুরব্বীকে বলবো আপনি কিছু সময়ের জন্য, অন্তত কিছু সময়ের জন্য আপনি আমাদের ওস্তাদ হবেন এবং মুরব্বী গার্জিয়ান, কারণ এই কথা বললে মুরব্বী খুশি হবে। সুবহানাল্লাহ, এই কথা বললে মুরব্বী খুশি হবে। তখন আর মুরব্বীকে প্রস্তাব রাখবো যেহেতু আপনি ওস্তাদ, আর ওস্তাদের কাজ ছাত্র কি করবে সেটা দেখাশোনা কি হলো, ভালো কি মন্দ রেজাল্ট দেবে, আর আমরা তার কাছ থেকে পরে রেজাল্ট দেব। এই কথা বলার পরে ওই মুরব্বীকে ডেকে বলতেছেন, মুরব্বী আপনি কিছু সময়ের জন্য আপনি আমাদের ওস্তাদ। বলতেছেন বাবা এত সুন্দর করে যে ওস্তাদের কথা বললা, জীবনও এরকম ওস্তাদ হতে পারবো কি পারবো না? আজকে আমি গর্বিত, তোমরা আমাকে বলেছে আমি ওস্তাদ হব, ভালো কথা। তাহলে কি করা যায়? কারণ আপনি ওস্তাদ হলে আপনার সামনে আমরা দুটি ভাই একটি কাজ করব, আপনি খালি রেজাল্টটা দেবেন। সে কেমন কাজটা হলো? ঠিক আছে বাবা বলো তোমরা কি কাজ করবে? তখন দুই ভাই একটা পানির পাত্র নিয়ে এসে দুই ভাই সুন্দর করে ওযু করতেছেন, হাতের কবজি পর্যন্ত ধরলেন এবং মুখ গড়গড়ায় কুড়ি করলেন, নাকের ভিতরে পানি দিলেন এবং মাথা ম্যাসেজ করলেন, পায়ে টাকনো পর্যন্ত ধরলেন। এত সুন্দর করে ওযু বানানোর পরে বলতেছেন, মুরব্বী ওস্তাদ বলুন তো কার ওযু বেশি সুন্দর হলো? মুরব্বী বলতেছেন, হে বাবা, হে ছেলে, তোমরা যে কাজটা করেছো আমি কি ওযুর ভুল ধরবো? কারণ আমি নিজেই ওযু জানি না, তোমাদের ওযু দেখে দেখে আমি ওযু শিখলাম। এই রকম করে ওযু করতে হয়, আমরা এই রকম করে ওযু করতে হয়। মুরব্বী নিজেই স্বীকার করলেন আমি ওযু জানি না, আর আমাদের সমাজে বিতর্কিত ওযু পারে না, এই সমস্যা ওই সমস্যা, খালি মতভেদ, এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমাদের এই সমস্যা করা যাবে না। ইসলামের বিধান অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমাদেরকে সঠিক কৌশল করে যেভাবে হোক, যেরকম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেরকম করে শিক্ষা দিলেন, আমাদেরকে এই শিক্ষা নিয়ে আমরা যদি এই কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির পথ দেবেন। কিরকম? সূরা ইউনূসে বলতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সালামের মাধ্যম দিয়ে শান্তির আবাসস্থলের দিকে ডাকতেছেন, তোমরা এই দিকে আসো, যেই দিকে শান্তি সেই দিকে আসো। না শান্তি সিনেমা হলে, ক্লাবে, নাট্যমঞ্চে, বাজারে, রাস্তাঘাটে না, যেখানে সালাম বিনিময় হয় সেখানেই শান্তির কথা বলতেছেন আল্লাহ তাআলা।
আমরা মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়াই, শত শত মানুষদেরকে নামাজ পড়ানোর পরে নামাজের শেষে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে সালাম বিনিময় হচ্ছে, তার মানে এটি শান্তির জায়গা। মসজিদ আল্লাহর ঘর, সেটা শান্তির জায়গা। আর সেই শান্তির দিকে আল্লাহ তাআলা আহ্বান করতেছে। আর আপনি সেই শান্তির দিকে এসে আপনি যদি অশান্তি করেন তাহলে কি হবে? আর অশান্তি করলে আমাদের সঠিক পথ, সরল পথ পাবো না, হেদায়েত পাবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তোমরা শান্তিভাবে শান্তি বিশৃঙ্খলা করবে না, অশান্তি তৈরি করবে না। তোমাদের জন্য আমি হেদায়েত দেব এবং সরল সঠিক পথ তোমাদের জন্য দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এরকম করে বলতেছেন। আর অহংকার করা যাবে না, অহংকারকারী আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর রহমানের 34 নম্বর আয়াতে বলেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে জিন, তোমরা অহংকার করো না। তোমরা কি পারবে অহংকার করে একটা লাঠি দিয়ে জমিনকে আলাদা করতে? পারবা না। কারণ অহংকার করলে তোমরা